ভিউয়ার্স আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনারা অনেকেই ভার্চুয়াল কার্ডের ডিলারশিপ নিতে চান বা রিটেলার অপশন নিতে চান বা আপনি চাইলে এখন থেকে ভার্চুয়াল কার্ডের বিজনেস করতে পারবেন। তো আপনি যদি এই ওয়েবসাইট থেকে রিটেলার অপশনটি নেন তাহলে আপনি কি করতে পারবেন? আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো। সো ভার্চুয়াল কার্ডের বিজনেস করতে হলে প্রথমত আপনাকে এই ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো অ্যাকাউন্ট খোলার জন্য সবার নিচে আসবেন, দেখবেন যে এখানে এই যে লেখাটি, এই লেখার নিচে দেখেন গেট স্টার্টেড নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি যখন ক্লিক করবেন এমন একটা ফর্ম চলে আসবে। এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এখানে রেজিস্ট্রেশন করে নেবেন। ঠিক আছে? সো রেজিস্ট্রেশন করার পরে আপনি কি করবেন? তো আমার যেহেতু অ্যাকাউন্ট আছে আমি এখান থেকে লগ ইন করে নিচ্ছি। আরেকটা ভালো কথা আপনি চাইলে এই ওয়েবসাইট থেকে ভার্চুয়াল কার্ড কিনেও ব্যবহার করতে পারবেন। সো আমি এখন লগ ইন করবো। তো ভিউয়ার্স দেখেন আমি এখানে অলরেডি লগ ইন করেছি, দেখতেই পারছেন আপনারা। তো এই ওয়েবসাইট থেকে চাইলে আপনি ভার্চুয়াল কার্ড কিনতে পারবেন। আর এখানে দেখেন একটা অপশন রয়েছে রিটেলার অপশন, মানে আপনি ভার্চুয়াল কার্ডের বিজনেস করতে পারবেন। যদি আমি এই রিটেলার অপশনে ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন যে এখানে আপনাকে 25,000 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে, তারপরেই আপনি চাইলে রিটেলার অপশনটি নিতে পারবেন। তো চলুন আমরা এখন 25,000 টাকা অ্যাড করব। তো এখান থেকে এখন আমরা 25,000 টাকা অ্যাড করব। অ্যাড করার জন্য আমাদেরকে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ডিপোজিট নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করব। সো ক্লিক করার পর এখানে আপনি চাইলে ব্যাংকের মাধ্যমেও তাদেরকে টাকা পাঠাতে পারেন। দেখেন এখানে পূবালী ব্যাংক রয়েছে, মিডল্যান্ড ব্যাংক রয়েছে। চাইলে নগদ বা রকেটের মাধ্যমে করতে পারেন, তো আমি নগদের মাধ্যমে করছি। তো এখানে আমি 25,000 টাকা লিখলাম, তারপর কনফার্ম ডিপোজিটে ক্লিক করলাম। সো এখানে যে নাম্বারটি শো হয়েছে এই নাম্বারে টাকাটা পাঠাতে হবে। আমি টাকাটা পাঠিয়ে আপনাদেরকে আবার আসছি। তো বন্ধুরা আমার টাকা পাঠানো শেষ। আমি এখন এখানে ট্রানজ্যাকশন আইডি দিব। ট্রানজ্যাকশন আইডি দিয়ে এখন আমি করব সাবমিট দেব। সো ট্রানজ্যাকশন আইডি বা আপনি যে নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছেন সেই নাম্বারের 3 ডিজিট নাম্বার দিলেও হবে। তো আমি যদি এখানে সাবমিটে ক্লিক করি তাহলে আমি এটা দেখতে পারবো যে সরাসরি এটা অ্যাপ্রুভ হয় কিনা। সো দেখতেই পাচ্ছেন এটা পেন্ডিং এ আছে, আমি রিলোড দিচ্ছি। দেখেন এটা 3 সেকেন্ডের মধ্যে এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। আমি যদি আমার ড্যাশবোর্ডে যাই তো দেখতে পারবেন যে আমার এখানে 25,000 টাকা আছে। তো এখন আমি রিটেলার অপশনটি কিনবো। এখান থেকে দেখেন রিটেলার অপশন, এখানে ক্লিক করার পরে অ্যাপ্লাইতে ক্লিক করব। যদি আমি অ্যাপ্লাইতে ক্লিক করি এটা আপনার একটু সময় নেবে, ঠিক আছে? হয়তো 1 থেকে 2 মিনিট সময় নেবে, দেখবেন যে এটা সাথে সাথে তারা অ্যাপ্রুভ করে দেয়, ঠিক আছে? এবং ইনস্ট্যান্টলি হয়ে যাবে। আমি যদি এখন আপনাকে একটু ওয়েট করি আমরা, ঠিক আছে? যে কতক্ষণের মধ্যে এটা অ্যাপ্রুভ করে। রিলোড দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে রিটেলার অপশন দিয়ে দিয়েছে। এখন দেখেন এখানে অনেকগুলো অপশন রয়েছে। এখানে আপনার মাই কাস্টমার, মানে আপনি এখানে আপনার কাস্টমার এড করতে পারবেন, মানে আপনি যাদেরকে কার্ড কিনে দিবেন আরকি, ঠিক আছে? তো এখানে যদি আপনার কাস্টমার তৈরি করতে পারবেন। তারপরে এখান থেকে যদি আমি দেখি যে আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। তো প্রথমত আপনাকে এখানে ব্যালেন্স দেখেন 0, ঠিক আছে? তো এখানে ব্যালেন্স কিন্তু আপনার 0, আপনাকে এখানেও ডলারটা লোড করতে হবে। কিভাবে দেখেন আমি লোড করাচ্ছি আবারও। এখানে ব্যালেন্স 0, আপনাকে এই যে আপনার ড্যাশবোর্ডে যে মেইন ব্যালেন্স আছে দেখেন, এখানে কিন্তু আমার টাকা নেই। তো আমি এখান থেকে আরো 5,000 টাকা ডিপোজিট করব। এটা রকেটের মাধ্যমে করি। সো রকেটের মাধ্যমে করি, সবচেয়ে তাড়াতাড়ি হবে। সো টাকা পাঠিয়ে দেওয়া শেষ। আমি এখানে সাবমিট করলাম। তারপরে দেখি এটা কখন অ্যাপ্রুভ হয়। সেটা পেন্ডিং এ আছে, আমি এটা একটু লোড নিব, একটু ওয়েট করব, ঠিক আছে? যে এটা আমার কখন অ্যাপ্রুভ হয়।
সো যদি আমি এটাকে রিলোড দিই, তো আমার নেট প্রবলেম। সো ডিপোজিট অ্যাপ্রুভ হয়ে গেছে 7 সেকেন্ডের মধ্যেই। তো চলুন আমরা এখন রিটেলার যে অ্যাকাউন্ট আছে সেখানে ডলার অ্যাড করব। সো রিটেলার ড্যাশবোর্ডে যাব, তারপরে হচ্ছে এখানে দেখেন এই যে এখানে ট্যাপ করব, ট্যাপ করার পরে আমি এখান থেকে কত ডলার আর কি অ্যাড করব, দেখেন এখানে রেট দিয়ে রাখছে $1 সমান সমান 118 টাকা। তার মানে আপনি 118 টাকা দিয়ে তাদের কাছ থেকে, ধরেন আমি $10 তাদের কাছ থেকে নিলাম, $1 সমান সমান 118 টাকা দিয়ে নিলাম আর কি। সো $10 আমি পারচেস করলাম, দেখেন আমার এখানে সাথে সাথে অ্যাড হয়ে গেল। আমি যদি আমার রিটেলার ড্যাশবোর্ডে যাই, দেখতে পাবো যে এখানে আমার $10 অ্যাড হয়ে গেছে। এখন আমি একটা কাস্টমার তৈরি করব, সেই কাস্টমারকে একটা কার্ড বানিয়ে দেব। তো আমি এখানে একটা কাস্টমার তৈরি করি, তারপরে এখান থেকে ক্রিয়েট এ কাস্টমার। সো কাস্টমারের ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো সব আমি ফিল আপ করতেছি। তো দেখুন আমি একটা কাস্টমার এখানে তৈরি করে নিয়েছি। তো আপনারাও রিটেলার থেকে মাই কাস্টমারে গিয়ে একটা কাস্টমার তৈরি করে নেবেন। তারপরে ধরেন আপনি তাকে একটা কার্ড দিবেন বা কার্ড কিনে দিবেন, তাহলে আপনি এখানে কার্ডের অপশনে ক্লিক করবেন। এখন আপনি তাকে কি কার্ড কিনে দিবেন, মাস্টার কার্ড নাকি ভিসা কার্ড? তো আমি তাকে একটা মাস্টার কার্ড কিনে দিব। দেখেন এখানে কার্ড ফি কিন্তু নাই, দেখতে পাচ্ছেন? এখানে কিন্তু কার্ড কোনো ফি নাই, মানে আপনি ফ্রিতেই তাকে কার্ড তৈরি করে দিতে পারবেন, কোনো কার্ডের ফি নাই দেখেন। তো আমি এখানে অর্ডারে ক্লিক করলাম, দেখেন সাথে সাথে কিন্তু একটা কার্ড তৈরি হয়ে গেল এবং তার ব্যালেন্স দেখেন এখানে জিরো আছে, এই কার্ডের ব্যালেন্স জিরো। এখন যদি আপনি চান যে তাকে ব্যালেন্স দিবেন, তাহলে আপনি এখানে দেখেন এই যে প্লাস বাটন, এই যে এই ডলার আইকনে ক্লিক করেন, তাহলে আপনি তাকে আপনি কয় ডলার দিবেন, ধরেন আমি তাকে $5 দিব। এখন আপনি তার কাছে এই $5 কত টাকায় সেল করছেন, দেখেন আপনি। তো আপনি $5 তার কাছে আপনি কত টাকায় বিক্রি করবেন, ধরেন আমি তার কাছে বিক্রি করব হচ্ছে 125 টাকায়। ঠিক আছে, তার এখন আপনি চাইলে তার কাছ থেকে 125 টাকা পার ডলার করে নেবেন, ঠিক আছে, সেটা আপনি এখানে লিখে দিবেন। ম্যাক্সিমাম আপনি চাইলে তার কাছ থেকে 138 টাকা পর্যন্ত আপনি নিতে পারবেন, এটা ম্যাক্সিমাম দেওয়া আছে, ঠিক আছে। তো আমি এখানে যদি, তো ম্যাক্সিমাম যে অ্যামাউন্টটি দেওয়া রয়েছে এটা হচ্ছে আপনার 138 টাকা পর্যন্ত আপনি রেট চাইলে নিতে পারবেন কাস্টমারের কাছ থেকে। তো আমি এখন 125 টাকা করে নিলাম, এখন ট্রান্সফারে ক্লিক করব। দেখেন ট্রান্সফার সাকসেসফুল হয়েছে। আমি যদি এখন আমি ড্যাশবোর্ডে যাব, দেখতে পাচ্ছেন এখন আমার $5 আছে, আমার প্রফিট হয়ে যায় কত, 35 টাকা প্রফিট হয়েছে। আমি যদি এখন ম্যানেজ কার্ডে যাই, দেখতে পাচ্ছেন যে সজীবের অ্যাকাউন্টে এখন $5 আছে। আপনি যদি চান তার কার্ডটি আপনি বন্ধ করে দিতে পারবেন, দেখেন তার কার্ডটি এখন ফ্রিজ হয়ে গেল। আপনি চাইলে তার কার্ডটি আবার আনলক করতে পারবেন, ঠিক আছে। এখন আপনি চাইলে এখানে আরো কার্ড তৈরি করতে পারবেন হিউজ পরিমাণের। এই রিটেলার অপশন থেকে আপনি আপনার প্রফিট হিস্টোরি চাইলে আপনি দেখতে পারবেন, কোন কার্ড থেকে আপনার কত টাকা প্রফিট হয়েছে, ঠিক আছে, এবং আপনার টোটাল কাস্টমার ড্যাশবোর্ড আপনি চাইলে সব দেখতে পারবেন, ঠিক আছে। তো আর যদি আপনারা রিটেলার অপশন না নিতে চান, তাহলে আপনি চাইলে এই ওয়েবসাইট থেকে নর্মালি কার্ড বাই করতে পারবেন। দেখেন এখানে মাই কার্ড নামে অপশন আছে, এটা হচ্ছে নর্মাল অ্যাকাউন্ট। আর দেখেন আমি এখানে 2টা কার্ড নিয়েছি এবং কার্ডের ব্যালেন্সগুলো আমি উইথড্র করেছি, দেখেন আমি মেবি হচ্ছে দেখেন এখান থেকে বাইন্যান্সে উইথড্র করেছি কার্ডের ব্যালেন্স, ঠিক আছে। আপনি যদি রিটেলার অপশন না নিতে চান, তাহলে আপনি নর্মালি এই ওয়েবসাইটে কি করবেন, এই ওয়েবসাইটে হোমে যাবেন, ঠিক আছে। হোমে যাওয়ার পরে আপনি যে কার্ডটা কিনবেন, তো আপনি কার্ডে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে $50 কার্ড রয়েছে, $100 কার্ড রয়েছে, সেটা চাইলে আপনি এখান থেকে দেখতে পারেন যে $50 প্রাইসটা কত, 5,300 টাকা। 5,300 টাকা ডিপোজিট করে এই কার্ডের এখানে ক্লিক করার পরে এই পারচেজে ক্লিক করলে আপনার কার্ডটা কেনা হয়ে যাবে। তখন আপনি মাই কার্ডে গিয়ে এখানে দেখতে পারবেন, ঠিক আছে। আর যদি রিটেলার অপশন নিতে চান, তাহলে অবশ্যই আপনাকে 25,000 টাকা ডিপোজিট করে নিতে হবে, ঠিক আছে। আজকের মতো এইটুকুই, ভালো থাকবেন।